নমস্কার, আমি প্রতাপ। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা হবে মোবাইল নাম্বার ও আধার নাম্বারটা এক্সেল শিটে লেখা। এক্সেল শিটে আমরা মোবাইল নাম্বার লিখতে গেলে বা আধার নাম্বার লিখতে গেলে আমাদের প্লাস দিয়ে বাকি ডিজিটগুলো দেখায়, আমরা সেলে বুঝতে পারি না। তো যার জন্য এই অপশনটা আমি দেখাচ্ছি, ভালো করে মনে রাখবে। যারা জানো তাদের করতে কোনো অসুবিধা নেই, যারা জানে না তাদের জন্য বলছি। কোনো অসুবিধা হলে এক্সেল শিটে জানার জন্য আমাকে কমেন্ট করতে পারো, কমেন্ট বক্সে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমি ব্যাকগ্রাউন্ডে কালার নিয়ে নিলাম, অল বর্ডার দিয়ে দিলাম। দেখো আমি একটা মোবাইল নাম্বার লিখে দেখাচ্ছি। আমরা যখন লিখবো এন্টার প্রেস করব 10 ডিজিট লেখার পরে, তখন আমাদের ইয়েস নো দেখাবে। যখন আমরা ইয়েস করব তখন এখানে প্লাস দিয়ে বাকি ডট দিয়ে বাকি ডিজিটগুলো চলে আসবে। তো এইটাকে দূর করার জন্য আমি আবার লিখে দেখাচ্ছি। যাই হোক, এটা ডিলিট করে দেবো আমরা সিলেক্ট করে দিয়ে। কলম ওয়াইজ সেলটাকে সিলেক্ট করব, পুরো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা নাম্বারিং বক্সের অ্যারো সাইনে ক্লিক করে এই নাম্বারিং আসবে। এটা আমরা Ctrl+1 প্রেস করে নিয়ে আসতে পারি। এবার নাম্বারিংয়ে গিয়ে এখানে কাস্টমে গিয়ে জেনারেলটাকে মুছে নেব, +91 দেব, দিয়ে স্পেস দিয়ে 5টা জিরো লিখব, দিয়ে আবার স্পেস দেব, দিয়ে আবার 5টা জিরো লিখে ওকে করে দেব। ওকে, এইবার আমরা এই বক্সে যদি আমরা 10 ডিজিটের যে কোনো সংখ্যা লিখি, অটোমেটিক মোবাইল নাম্বার অপশন চলে আসবে। আমি এটা লিখে দিলাম। দেখো এইভাবে আমরা মোবাইল নাম্বার অ্যাড করতে পারবো। এখানে কোনো পয়েন্ট আসবে না, ফুল স্টপ আসবে না, কিচ্ছু আসবে না, কোনো অসুবিধা হবে না, আমরা মোটামুটি করে লিখে নিতে পারবো। এরপরে আসছে আমাদের এক্সেল শিটে আধার নাম্বারটা। আধার নাম্বার অ্যাড করতে গেলেও আমাদের সেম সমস্যার সম্মুখীন হতে হয়, যে ফুল স্টপ দিয়ে চলে আসে। এর জন্য আমরা Ctrl+1 প্রেস করবো বা নাম্বারিং বক্সে অ্যারো সাইনে ক্লিক করে চলে আসবো। কাস্টমে গিয়ে আমরা জেনারেল থাকবে ওটাকে ডিলিট করে নিয়ে 4টা জিরো দেবো, আবার স্পেস দেবো, আবার 4টা জিরো দেবো, স্পেস দিব, 3 টাইম লেখার পরে চলে আসবো। তারপরে আমরা ওকে করে আবার এই সেম প্রসেসে 12 ডিজিটের আধার কার্ড সংখ্যা লিখবো। আমরা এন্টার প্রেস করে যেই অন্য বক্সে যাব, অটোমেটিক 4 ডিজিট করে আলাদা আলাদা হয়ে যাবে। ওকে, ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে পেজে লাইক দিয়ে সাথে থাকবে।